হ্যাঁ আপু বলেন কালকে আপারকে বাইরে রিকোয়েস্টে একটা কাজ আইছে 10,000 সাবস্ক্রাইব। হ্যাঁ আর হইছে আপনার 30,000 ঘন্টা ওয়াচ টাইম দিতে হইবে। দিলে কয় ডলার জানেন? $10। কোন জায়গা ভাই? এই এই কাজটা জায়গাটা কোন জায়গা? এই জায়গাতে ব্যাপার আছে মিলন ভাই। হুম। এই জায়গায় একটা খেলা আছে, এই খেলার আগে বুঝতে হইব। খেলাটা কি জানেন? ওই ভাইয়ার আপনারা ট্রাই করতেছেন, আপনি কাজ জানেন না জানেন না, যদিও ইন্টারন্যাশনাল হয়ে থাকে, মানে ইউএস এর হয়ে থাকে। এটা কারণ কি জানেন? ওরা দেখে আপনি কত টাকা মূল্য নির্ধারণ করেন। আপনি ভাই রিকোয়েস্ট পাঠাবেন যে ভাই আপনার এই কাজ করতে $এত লাগবে, আপনি $এত দিলে আমি কাজটা করে দিতে পারবো। আরে ভাই মূল কথা তো শুনলেন না, এটা বাংলাদেশি অ্যাকাউন্ট। বাংলাদেশ হইলো ফাইজলামি করছে, ওর 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 অ্যাকাউন্টের ইমপ্রেশন বাড়ানোর জন্য ভাই রিকোয়েস্ট পাঠাইছে। হ্যাঁ ভাই বাংলাদেশি। কি আহমেদ জানি ছবিতে দেখি দেখলে কইবেন ভাই চুল লাল করে ভাই ফাইবারে আমি বাংলাদেশের কোন আইডি দেখলে বাইরে রিকোয়েস্ট পাঠাই না, শুধু মানে ফরেনার দেখলে পাঠাই, এছাড়া না। তাও এত পয়সা পয়সা পাঠাইও কতগুলা পাঠানো হয়ে গেছে, কারণ ওই যে পিক দেওয়া থাকে না, জাস্ট নামটা দেওয়া থাকে, নাম তো ওইভাবে শো করে না, প্রথম অক্ষর শুধু শো করে। বুঝি না তো, বাইরে রিকোয়েস্ট পাঠানোর পর নাম শো করে পুরোপুরি। এই যে বড় সমস্যা, অবশ্যই বড় প্রবলেম। সমস্যা বলতে কোনো কথা নাই। আচ্ছা আপু আপনার আর কোনো এসএমএস দেয় নাই? মিলন ভাই তো এখন কাজ পাওয়া দরকার। মিলন ভাই এখন রাকিব ভাইয়ের লগে থাকেন, রাকিব ভাই বাইরে রিকোয়েস্ট লিখে দিব, আপনি খালি পাঠাইবেন। এখন তো ভাই সমস্যা এতদিন মাসে গেছিল না, আজকে আজকে সকালে ঠিক করছি ভাই ঘুরতে উঠে। কি এডিট করছেন? কি অজয় ভাই আছে নাকি? অজয় দা জয় হোক। ভয় হোক না। আমাদের অনেক মানুষই নাই, ওই যে একটা ভাইয়া ছিল না, যে সৌমিক শুভ না কি জন্য, সৌমিক। তারপরে নাসিম। নাসিম ভাইদার মধ্যে একটা টাকা পান ভাই, মামুন ভাই উঠে দিও। কেসে? কিসের টাকা ভাই? নাসিম ভাই কাছে টাকা পান নাকি? হ্যাঁ অল্প করে টাকা ভাই, কিভাবে টাকা পান আপনি? বুস্ট করে দিয়েছিলাম। নাসিম ভাই বুস্ট করে দিয়েছিলেন? টাকা না নিয়ে আগে করে দিছিলেন ভাই। অল্প কাঠা ভাই, 100 টাকা। আমার দুঃখ, আমার টিমটা ভালো একটা টিম ছিল, 10 জন ব্যক্তি সবসময় অ্যাক্টিভ ছিল। আমাকে এমন একটা কথাও ছিল যে এই 10 জন হারাইবো না। এখন নাই, কয়জন আছে জানি, 3 জন আছি। 3 জন থাইকেও তো না রে ভাই। 3 জন, হ্যাঁ 3 জন। তাছাড়া অজয় তো 3 জন, 3 জন আছি ভাই সবসময়। এখন রাকিব ভাইও আছে, ওই যে মিলন ভাইয়ের সাথেই তো, সে না আসলেও সমস্যা নাই, একজন আসলেই হবে। আল্লাহ। ওইটা তো চাইলে আসতে পারে, বাট সে আসে না। কেডা কেডা? অজয় মন্ডল। অজাদার আইতে দেয় না। অজয়টা কতক্ষণ আসেন? অজয় তো ঘুমাই দিচ্ছে। ঘুমায় না অজয় দা ঘুমায় না। অজয় তো ঘরের চায় থাকে।
ওদের তো ব্যবসা শুরু করতেছে সবাই কি জানেন? হ্যাঁ হ্যাঁ ওদের তো ব্যবসা শুরু করতেছে এই খবর কি জানেন? না তো ভাই, তাহলে কি খবর রাখেন মিয়া কোন দিক ভাই ব্রাদার কি খবর রাখেন না রাখেন? ঘটনা কি ভাই, ঘটনা কি কোন দিন? ওদের তো কই উনি বাজারে দোকান নিচ্ছে কই মাইক্রোফোন অন করছে একটু কথা কোন? কি বলবো আর কি, দোকান সেই মানে সেইভাবে ভালোভাবে করছে মোটামুটি বিল্ডিং এর একটা থাক ভাই আর কথা নাই ভাই অনেক শুনছে সবাই। কিছু শুনি আমি বুঝতে পারছি সব। আর শোনার আগে বুঝে গেছে এদিকে তো এদিকে তো বাজারে একটা ভিড়ে নিয়েছে, আন্তরিক পরিপূর্ণভাবে শুরু করতে পারে নাই, এই বাজারটা শুরু করতে পারলে মিষ্টি খাওয়াইবা, না করতে হলে মিষ্টি আমরা খাওয়াই। আচ্ছা ঠিক আছে কাজে আপনি মিউট অফ করে দেন, অফ করে দেন। ওদের মাইক্রোফোন আর অন করেন না ভাই। মাইক্রোফোন অফ করেন ওদের মাইক্রোফোন অফ করেন। কি ভাই টাইম থেকে যাচ্ছে লেখা লাগছে খালি আর সব লেখা দিই। ওদের বাড়ি এখানে মাইক্রোফোনে অনেক সাউন্ড হইতেছে, মাইক্রোফোন অন করেন না। অনেকদিন পরে একটা অ্যাকাউন্টে একটু মুখ দেখলো ডলার। আমার একটা সাউন্ড হবে, এখানে কোনো সাউন্ড নেই। মিলন ভাই ওনার খুব খুশি, অনেকদিন পর মাইক্রোর কাছে কাজ করতেছে। হ্যাঁ আপু অনেক খুশি, অনেকদিন পর মাইক্রোসফট থেকে কাজ করছে, তাও আবার ডাটা এন্ট্রির কাজ। আহা ভাই ডাটা এন্ট্রি না নেশ হয়ে গেছে ভাই, একদিন না পেলে মাথা মানে গরম হয়ে যায়। ভালো ডাটা এন্ট্রি না করছে। পুরো মাথা গরম হয়ে যায় ভাই, না করতে পারলে মানে ভালো লাগে না। তবে আমি একটা জিনিস বুঝি, আয়শা ম্যাডাম আগামী 1 মাসের মধ্যে অসুস্থ হবে এবং এই ফ্রিল্যান্সিং জগৎ থেকে ডিমোটিভেট হয়ে যাবে। কেন ডাটা এন্ট্রি কাজ করতে করতে কি সারাক্ষণ খালি কি বসে থাকে নাকি? না এখানে আয়শা পরে আমি যেভাবে বলছি যদি উনি এইভাবে করে তাহলে উনি অসুস্থ হবে না, কিন্তু উনি যেটা করে আর কি, উনি মানে 3টা মেসেজ রিপ্লাই না দেবার পাইরে এখন উনি মানে যে সবসময় মানে 24 ঘন্টার ভিতরে আরো 2 ঘন্টা বাড়ায় উনি 26 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করে আর কি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কি সবাই ঠিক আছে না? ব্যাপারটা এরকম হয়ে মনে গেছে। করেন রাত্রে মনে করেন 3টা পর্যন্ত পরে ঘুমাইবো, ধরেন কথার কথা 3টার পরের ঘুমাই হলো 5টায়। কালকে তো ঘুমাই নেই, সকালে ঘুমাইছি। না কালকে না, আজকে রাত্রে একটু ঘুমাই নাই, একদম সকালবেলা 7:30টার দিকে ঘুমাইছি মনে হয়। এটা তো আমার মাঝে মাঝেই হয়, মানে কয়েকদিন পর পরই হয় যে সকালে একবারে সারা রাত বসা, 7টার সময় 6:30টার সময় 6টার সময় ঘুমাই, ফজর নামাজ পড়েও একটু ইয়ে করে আর কি, তারপরে কম্পিউটার বন্ধ করে তারপর ঘুমাই। তবে সন্ধ্যা 6টার দিকে মনে হয় 1 ঘন্টার মতন ঘুম আসছিলাম, 1-1.5 ঘন্টা এমন হবে। সন্ধ্যা 6টায় আয়শা আপু আপনি লাস্টিং করবে না বেশি দিন। বেশি দিন লাস্টিং করবে না। আমি তো বইলা দিলাম ভাই, কইলাম না আমি তো ভবিষ্যৎবাণী বইলা দিলাম 30 দিন। 30 ভাই প্লিজ 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 হয় সে ডিমোটিভেট হয়ে যাবে ফ্রিল্যান্সিং জগৎ থেকে, আর না সে অসুস্থ হয়ে পড়বে। আপনার কথা আমি অনেক ভয় পাই, কারণ আপনার এই ভবিষ্যৎবাণীগুলো খুব ডেঞ্জারাস। আচ্ছা ভাই আপনি ব্যবসা শুরু করতে পারেন ভাই, ভবিষ্যৎবাণী যার কথা না বললেই নয় ভাই। সিরিয়াসলি কিছু কিছু কথা মানে এমন ভাবে লাগিয়ে যায়, আমি প্রমাণ। লাগিয়ে যায় না ভাই, যা বাস্তব যা সত্য সেটা কই। আচ্ছা দেখ, আমি এখন থেকে আজ সন্ধ্যায় ঘুমাই, রাত্রে ঘুমাই, সকালে ঘুমাই, বিকালে ঘুমাই। হ্যাঁ ঘুমান, সুস্থ থাকেন, কাজ করেন। হ্যাঁ ভাই সন্ধ্যাবেলা ঘুমাইলে কার ইচ্ছা, আচ্ছা আমি ঘুমাই আমি 11টা-12টার দিকে উঠা 3 ঘন্টা সজাগ থেকে আবার কার তখন ঘুমাতে পারি। সন্ধ্যায় ঘুমানোর কোনো টাইম না, মাগরিবের পরে কোনো ঘুমানোর কোনো টাইম না, এটাকে ঘুম বলে না, এটাকে বলে ফাইজলামি, এটাকে বলে বাচ্চা মানুষদের খেলা। ঘুমানোর টাইম হলো আপনি জাস্ট রাত্রে যদি আপনি চিন্তা করেন ফাইবারে যদি সার্ভিস দিতে ট্রাই করেন, আপনার আগে টাইম ফিক্সড করতে হবে কোন টাইমটা ফাইবারে সার্ভিস দেবে।
এখন যদি আপনি মনে করেন ফাইবারে আপনি সার্ভিস দেবেন রাত্র 12টা থেকে 3টা, আর আপনি সার্ভিস দেবেন সকাল 7টা থেকে 9টা, কথার কথা আপনি এই টাইমটা ফিক্সড করেন। তার মানে আপনার 3টা বাজে 1 মিনিট পূর্ব ইঁদুর, একমাত্র একটা প্রাণী আছে যেটা হলো ইঁদুর, যে মনে করেন 1 সেকেন্ডের মধ্যে ঘুমাই যেতে পারে, আবার 1 সেকেন্ডের মধ্যে জায়গা যেতে পারে, ঠিক ওরকম ইঁদুরের মতো 1 সেকেন্ডের মধ্যে ঘুমাই যেতে হবে। হুম। 3 বাজবো, এরপর আর চোখ বোঝা থাকবো না, আর জ্ঞানও থাকবো না গো। ঠিক 6টা বাজবে, 6টা দরকার হয় না, 7টায় উঠলে হয়, 6টার সময় জীবনে বাইরে ফজরের আসে। নামাজটা কি আপনি পড়বেন? হ্যাঁ, তাহলে ফজরের নামাজের টাইম ওঠেন, 3টা থেকে ফজরের আগ পর্যন্ত ঘুমান, ফজরের শেষ টাইম দিকে উঠবেন, একেবারে শেষ টাইম দিকে উঠা উজু করে চেষ্টাই করছি ভাই, আমি সোয়া 5টার দিকে উঠি, উঠে উজু করে নামাজ পড়তে পড়তে একদম সূর্যোদয়ের টাইমটা হয়ে যায়, কারণ আমি তাহলে তো 2 ঘন্টা ঘুমায়, তাহলে তো এই জায়গায় 2 ঘন্টা ঘুম। তারপরে আপনি তারপরে একেবারে 8:30, 8:45 বা 9টা বাজবে ডাইরেক্ট আবার ঘুমায়, 9টা থেকে আবার মিনিমাম 4 ঘন্টা ঘুম। আয়সা চোখ কথা করো না? না ভাই, তৌবাটা করবো। চোখ ব্যথা করবো, কারণ তো বাবা খেতে যেমন চোখ হয় এরকম হয়েছে। ভাই এটা সত্য ভাই, আমার এই পর্যন্ত কখনো ব্রণ উঠে গেছে ভাই, আমার চোখ কালা হইয়া উপরে নিচে পুরা কালো হয়ে গেছে, আমি নিজে গেছি না। সব দোষ ডাটা এন্ট্রি, সব দোষ ডাটা এন্ট্রি আমি মনে করি ভাই। আর যাই যা এখন এই পৃথিবীতে কোনো দোষ কোনো কিছুর না ভাই, সব দোষ নিজের। আসলে আমার ফেস সহ কালো হয়ে গেছে, আমি অনেক কালো হয়ে গেছি, এই ঘরে থেকে যে কয়দিন একটু ফসমস হয়েছিলাম কালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, পুরা চোখের নিচে কালো হয়ে আমার গেছে। সমস্যা না, আগে টাকা কামান পরে ইন্ডিয়ান কিছু ক্রিম নিয়ে আসবেন। দূর হয়ে ডলার দিয়ে, সোনো ডলার। ইউজ করি না, আবার কিনি। ডলার ডলার পয়সা দিয়ে ডলার কামানো লাগবে না, পয়সা দিয়ে ডাটা এন্ট্রি শুরু ভালো বুঝে। বিদায় সবাই, বিদায়, আমি আসতেছি কতক্ষণ পর। কি সবাই দেখা তা বললো না, কোথায় আসতে থেকে আসতেছি। আর কি জানো, অসুস্থ হয়ে কাজ করে অসুস্থ হয়েছে, সেই টাকাটা চিকিৎসা করবো। ডলার কামান, ডলার 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 কামানোর পরে সেই ডলার দিয়ে পরে আমার কাছে চিকিৎসা হবেন। আল্লাহ, ওই যে একটা থিওরি আছে না, কয় পড়ালেখা করে গাড়ি ঘোড়া চালাই আরামসে ঘুরবি আর খাবি, তাই তো আমি তো এখনই আরামসে আছি, আরামসেই থাকি, কি লেগে এত কষ্ট করতে যাই মোটামুটি। কি জানো একটা ইয়ে আছে মানে, তাহলে কষ্ট করার দরকার নাই। ভিডিওটা হয়ে উঠতেছে না, কি করবো? শুনেন, আপনি ঘুমাবেন, ঘুমাবেন ওই কম্পিউটার নিয়ে বসে না থেকে ঘুমাবেন, ঘুমাবেন আর হলো অ্যালার্ম চালু রাখবেন, অ্যালার্ট চালু রাখবেন যেন রিকোয়েস্ট মেসেজ আসলে অ্যালার্ট দেয়। রাত্রে তো কোনো মেসেজ আসে না ভাই, মেসেজ আসে আমি যেহেতু বলছিলাম সকালে বেশি মেসেজ আসে, সকালে রাত্রে এই সময়টা বলতে আসে ফজরের পরে ঘুমাবেন না। ফজরের পরে তো এমনিতেও ঘুমাই না। ফজরের পরে আপনি কাজে বসে যান। শিডিউল ঠিক করতে হবে আগে, শিডিউল দূর যতই কই ওই আমি যেমন এমন চলবে, হয় না ওদের। আপনি আপনার মতো চলবেন, আবার যদি ভাই হয়ে ওঠে না, আমি কি করবো? আবার চিন্তা ভাবনা করেন মানে ফ্রিল্যান্সার।
আচ্ছা ম্যাডাম কত দূর করছেন এই ডাটা এন্ট্রি? এই তো ভাই চলতে আছে, রাস্তায় আছি। ওনার আবার 25 ডলার হয়ে গেছে। কত পয়েন্ট আছে? কত ডলার? 14 আছে, 14। ও, আর আগে যে এই যে আগে 26 তুলছিলেন তাই তো? হুম। ও, আজকে বরফ পড়ছে অনেক, ফ্যানের বাতাসে বরফ। এটা কোনো ই নাই, কত সময় লাগবে এটা তো কোনো ই নাই, জানি না। এটা খুলে নাও, খুলে নাও, বই না, বই না।
সবাই সবাই ভাই আছি ভাই। আপনার ওই ব্লগ পোস্টটা যে আছে ওইটা কোন বিষয়ের উপরে? বুঝিনি ভাই, আমার একটু বলবেন? আপনার ব্লগ পোস্ট আছে না, ব্লগ সাইট, ব্লগার, হ্যাঁ ভাই। ওটা কোন হ্যাঁ বিষয়ের ভাই। উপরে? ভাই আমার তো এমনি ব্লগ নাই, আমার আছে নিজে পার্সোনাল ওয়েবসাইট আছে, ওইটার ভিতরে আমি ব্লগ করি। ও আচ্ছা আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট কোন বিষয়ের উপরে নাকি এমনি জাস্ট আপনার নিজস্ব ইসে? ডাইরেক্ট নিজস্ব ভাই, যা মন চায় তা পোস্ট করি। ও, না, আগে যে ব্লগ ছিল ওই ব্লগ আপাতত ইউজ করি না। ও, আচ্ছা আচ্ছা, এটাই আর কি জানা জানা। মানে আমি ভাই চাই- বাসা কে ডাকেন তো? ভাই সবাই মিলন ভাই চলে এসেছে বাসায়। কাশি দিল কিনা মিলন ভাই? হ্যাঁ মিলন ভাই কয় মিনিট আগে বললো যে আমি বেরোয় আবার ঢুকতেছি। নিজে বাইরে ঢুকলো ভাই। এই না কি অবস্থা? আসলাম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে, ভাই তো অনেক বিজি। গতকাল আসতাম দেখি ভাই অনেক, কালকে তো গতকাল ছিল অনেক বিজি, সেজন্য আর আসলাম না। রাখেন কালকে ছিলাম ডিউটি। ডিউটিতে, সেজন্য আর আসা হলো না। দাঁড়ান শো ভাই, আমার ব্যস্ততা কমুক, দাঁড়ান। ঠিক আছে, আমি চলে আসতেছি। ও আসেন আসেন আসেন, চলে আসেন ভাই। কালকে আপনার ডাকতে চাইছিলাম আমাদের মিটআপে, বুঝছেন? আপনি আবার দেখতে পারবেন না। শো ভাই, হ্যাঁ ভাই। গতকাল আমাদের মিটআপে আপনার ডাকতে চাইছিলাম, ওই যে নিজের বলার মতো গল্প করবে। পরে আমার না পরে ব্যস্ত ভাবলাম যে ছিলাম। আপনি তো ব্যস্ত আছেন, এই জন্য আর আমি জানি না, কারণ আপনি তো ট্রেনিং এর কথা ছিল। কালকে মিটআপে জয়েন হলাম, তো গত তারিখে থেকে কালকে একটু পরিচিতি একটু বাড়ছে আর কি মিটআপে। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করে বললাম ভাই বলাইতেছিল, আলাপ পাইছি মিলে। আর আপনার বিয়ে করা আসলে লাগে ভাই। কি ভাই, কার বিয়ে করাইতেছেন, কারণ কি? মিলন ভাই বিয়া করে বউ ছেড়ে দেবে না। বউ থুয়ে যাবে নাকি? ভাই কেউ যদি চায় অন্যের বউ রাখতে চায়, তবে এটা কেন কি করা ছেলের উচিত? কাছে দেওয়া উচিত ভাই। মুরগি বর্গা না। ভালো ভালো, দেন মিলন ভাই, দেন, আছে আপনার, দেন। না শু ভাই একা 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 থাকে, একটা বিরক্তি লাগে না শু ভাই, সেজন্য বললাম আর কি। না ঠিক আছে, আপনার আছে, আর আপনি দিবেন, এটা মাদারীপুর মিটে কি আপনাদের ইচ্ছায়? এটা কঠিন কিছুই না, যার নাই সে তো দিবে না।